তাহলে দেখো গুণ করলে আমাদের কত আসতেছে 3×5 = 15, 15 বার। তাহলে 15 বার মুনাফা যোগ করা লাগতেছে। এরপরে আমাদের মুনাফার হার কত দেয়া আছে 8%। তো এই 8% কে আমরা কি এখানে একটা জিনিস খেয়াল করো যে এই 8% কে যেহেতু মুনাফা বৎসরে যেহেতু 3 বার অ্যাড করা লাগতেছে, তো আমরা এটাকে কত দ্বারা ভাগ দেব 3 দ্বারা ভাগ করব। তো আমরা এটাকে এই অবস্থায় রাখবো। এরপরে আমরা যে কাজটা করব এখানে চক্রবৃদ্ধির মুনাফা বের করব। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি অথবা চক্রবৃদ্ধির মুনাফা আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা C = P ইন্টু এখানে থার্ড ব্র্যাকেট 1 যোগ R টু দি পাওয়ার হচ্ছে N বিয়োগ হচ্ছে 1। তো আমরা যদি মান বসাই তাহলে কি হচ্ছে ৭৫,০০০ 1 যোগ 8% ভাগ হচ্ছে 3 ব্র্যাকেট দিয়ে উপরে হচ্ছে কত 15 বিয়োগ হচ্ছে 1। খেয়াল করো আমরা যদি এটা একবারেই ক্যালকুলেশন করব তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নেব। 1 যোগ শিফট আগে চাপবা না, প্রথমে আমরা এখান থেকে 8 চাপবো, তারপরে শিফট ইকুয়ালে চাপবো, পার্সেন্টেজ আসবে, এটাকে ভাগ করব 3 দ্বারা, ব্র্যাকেট ক্লোজ করব, টু দি পাওয়ার হচ্ছে 15 বিয়োগ হচ্ছে 1। যে রেজাল্টটা আমাদের আসবে সেই রেজাল্টটাকে আমরা গুণ করব কত দিয়ে ৭৫,০০০। গুণ করলে আমাদের আসতেছে দেখো ৩৬,৩০২.৫৬৮৪। এটা আমাদের আসতেছে চক্রবৃদ্ধির মুনাফা টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা আসলো। এরপরে ১৯ নম্বর অঙ্কটা দেখো, সেম ভাবে আমরা এটা করব, ক্যালকুলেশন করব। এখানে আমাদের দেয়া আছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত। তোমরা খেয়াল করো 3 মাস অন্তর বলতে 3 মাস পর পর, তাহলে বছরে আমাদের কত আসতেছে 4 বার মুনাফা অ্যাড করা লাগতেছে। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে বছরে আমাদের কত আসতেছে 4 বার। তো এখন 5 বছরে কত আসবে তো বুঝতেই পারতেছো, 4কে যদি 5 দ্বারা গুণ করি 4×5 = 20 বার মুনাফা অ্যাড হচ্ছে। আর ওটাকে আমরা কত দিয়ে ভাগ দেবো 8% যে আমাদের আছে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তো এখানে আমরা ছোট করে একটু সাইড নোট দিচ্ছি। এখানে P = হচ্ছে ৭৫,০০০ টাকা, N = হচ্ছে 5×4। যেহেতু 3 মাস অন্তর বলছে তাহলে আমরা এটাকে 4 দ্বারা গুণ দেব, তাহলে 20 বার। আর সমান কত আসতেছে 8% আছে, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ এটাকে একবার 4 দ্বারা গুণ করব আর এটাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি সেম ভাবে আমরা লিখব, জানি C = P * 1 যোগ R টু দি পাওয়ার হচ্ছে N বিয়োগ হচ্ছে 1। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে ৭৫,০০০, তাহলে 1 যোগ 8% ভাগ হচ্ছে এবার 4 টু দি পাওয়ার হচ্ছে এখানে 20 বিয়োগ হচ্ছে 1। আমরা এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে হিসাবটা করে নেব সহজভাবে। তো এখানে ব্র্যাকেটের কাজটা করব আগে, 1 যোগ 8
পার্সেন্ট ভাগ হচ্ছে আমাদের 4, ব্র্যাকেট ক্লোজ, টু দি পাওয়ার হচ্ছে 20 বিয়োগ হচ্ছে 1। তাহলে আমাদের যে রেজাল্ট আসতেছে এটাকে আমরা গুণ করব কত দিয়ে? ৭৫,০০০। গুণ করলে আমাদের কত আসতেছে? ৩৬,৪46.05/7 টাকা। এটা আসতেছে আমাদের 3 মাস অন্তর বা 3 মাস পর পর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফাগত। তো আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।